উন্নতি সমৃদ্ধিশালী। আপনি যদি একটা বিজ্ঞ রাজনীতিবিদ হতে চান তাহলে কিন্তু আপনাকে শিক্ষিত হতে হবে। আপনি যদি একটা অর্থনীতিবিদ হতে চান, ভালো ডাক্তার হতে চান, আইনজ্ঞ হতে চান, অর্থনীতিবিদ হতে চান, সর্বক্ষেত্রে কিন্তু আপনার সব দিক দিয়ে জ্ঞান অর্জন করতে হবে, অর্থাৎ শিক্ষিত হতে হবে। এমনকি গ্রামের যদি একটা ভালো কৃষক আপনি হতে চান তাহলে কিন্তু আপনার শিক্ষিত হতে হবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, গ্রামের একজন কৃষক যে লেখাপড়া জানে না, অশিক্ষিত, আর একজন শিক্ষিত কৃষক সে যেভাবে চাষবাস করে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কম খরচে বেশি ফসল উৎপাদন করতে পারে। পক্ষান্তরে একজন অশিক্ষিত মূর্খ যে কৃষক, তিনি তার নিজস্ব পদ্ধতিতে একটি জমিতে তিনি নিজের ইচ্ছায় বেশি ফসল ফলানোর আশায় তিনি ইচ্ছাধীনভাবে বেশি বেশি রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন, বারবার কীটনাশক প্রয়োগ করে থাকেন, যাতে ওই জমির উৎপাদন খরচ একদিকে বেশি হয়, অন্যদিকে ওই জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে বেশি খরচ করার পরেও ওই কৃষক ওই জমি থেকে বেশি ফসল তুলতে পারে না। এর কারণ হচ্ছে শিক্ষার অভাব। ওই কৃষক যদি শিক্ষিত হতো তাহলে কিন্তু আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে অল্প খরচে বেশি ফসল তিনি ঘরে তুলতে পারতেন। এই জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। একটা প্রবাদ আছে যে একটা অন্ধ ব্যক্তি এবং একটা চক্ষুওয়ালা ব্যক্তি কিন্তু সমান হতে পারে না। অনুরূপভাবে একটা মূর্খ এবং শিক্ষিত ব্যক্তি কখনই সমান হতে পারে না। আজকে আমরা যে প্রতিষ্ঠানে এসেছি, আইডিয়াল কিন্ডারগার্টেন কেজি স্কুল, এই স্কুলটি বিগত কয়েক বছর ধরে পাত্র এলাকা, বিশেষ করে শিশুল, সোনাপুর, বামনগাঁও, জিওইল, কালাচিতা এবং সদরপুরের অভিভাবক মণ্ডলী তারা তাদের ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পাঠিয়ে লেখাপড়ার যে সর্বপ্রথম স্তর, প্রাথমিক স্তর অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার সুযোগ এখানে পাচ্ছে। এই প্রতিষ্ঠানে যে শিক্ষক মণ্ডলী রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের ছেলে মেয়েদের তারা জ্ঞানের আলো বিতরণ করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করেছেন, তারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে খুব কম বেতনেই এখানে তারা শিক্ষকতা করছেন। এটা কিন্তু সমাজের আমরা যারা বিত্তবান আছি আমাদের দেখার বিষয় রয়েছে। আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দেশের জনগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে হিমশিম খেয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি আমাদের শিক্ষক মণ্ডলী তাদের যদি আর্থিকভাবে অসচ্ছল হয় তাহলে কি করে আমরা তাদের কাছ থেকে আমাদের ছেলে মেয়েদের ভালো শিক্ষার আমরা আশা করতে পারি? এই জন্য আমাদের সমাজে যারা সচেতন ব্যক্তি রয়েছে এবং যারা সচ্ছল ব্যক্তি রয়েছেন এবং শিক্ষা অনুরাগী যারা রয়েছেন, আমাদেরকে প্রতিষ্ঠানের উন্নতির জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর্থিকভাবে আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে, তবে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি আমরা কামনা করতে পারি। আমি এই মুহূর্তে আমার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের জন্য, আর্থিক উন্নয়নের জন্য 2000 টাকা আমি প্রতিষ্ঠানকে দান করছি। হোসেন আমার কাছ থেকে পড়ে নিয়ে নেবে। পরিশেষে আমি এই প্রতিষ্ঠানের সর্বোত্তম উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং সকলের সুখ সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।